আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? রমজানের এই পবিত্র মাসে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই বিশেষ দিনে আমি রান্না করতে যাচ্ছি খুব মজার একটি দেশি পদ, ট্যাংরা মাছের ঝোল। আর ইফতারের জন্য থাকছে ঠান্ডা ঠান্ডা ফালুদা। ভিডিওটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সারাদিন রোজা রাখার পর এমন একটা কম্বিনেশন হলে পেট পুরে দুটোই, পেট মন দুটোই ভরে যায়, তাই না? হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে আজ শুধু রান্না না, শেয়ার করব কিছু রমজানের স্মৃতি আর ছোট ছোট টিপস। তো ট্যাংরা মাছ নামটা শুনলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। গ্রামের বাড়িতে বিকেলে আব্বু বাজার থেকে টাটকা ট্যাংরা মাছ নিয়ে আসতেন। আম্মু বলতেন, আজকে কিন্তু বেশি করে ভাত খেতে হবে, ভাত বেশি করে খেতে হবে, কারণ ট্যাংরা মাছের ঝোল মানে একটু ঝাল, একটু টক আর একদম ঘরোয়া স্বাদ। তো এখানে আমি কিছু সবজিও তৈরি করতেছি, বা মা তৈরি করতেছে। আমি বলতে এখানে মেইনলি মায়ের হাতেরই সব কিছু রান্না হয়, কারণ আমরা তো রান্না করতে পারি না, এই জন্য মায়ের রান্নাটাই কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। তো তারপর প্রথমে মাছগুলোকে আমরা ধুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে চুলায় বসিয়ে গরম করেছি। তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিতেই যে শব্দটা হয়, মনে হয় ইফতারের অপেক্ষা আরও বেড়ে গেল। আপনারা কমেন্টে জানাবেন ট্যাংরা মাছ কীভাবে রান্না করতে ভালোবাসেন। তো যে ঝোলটা তৈরি হয়েছে ট্যাংরা মাছের, তারপরে যে এখানে আমরা ব্যবহার করেছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, এইসব আমরা দিয়েছি। ঝোলটা যখন ফুটতে শুরু করলো, রান্নাঘরে গেলে মনটা ভরে গেল গ্রানে, মনে হচ্ছিল এখনই আজান দিয়ে দিক। তো এদিকে আমি একটু বাইরের দিকে চলে গিয়েছি, গিয়ে এখানে সবুজের আর সমারোহ, গাছপালার সমারোহ দেখে খুবই মনোমুগ্ধকর লাগলো। তাই আমি সেটাকে দেখলাম, চারিদিকে শুধু সবুজ গাছপালা। তো এইখানে রয়েছে, এটা কিসের ফুল? আপনারা যদি ফুলটি চিনে থাকেন কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে সজিনা গাছের ফুল। আর সজিনা গাছ অনেকগুলো ফুল এসেছে আর ফলও ধরতেছে, তো খুব ভালো হয়েছে। তো নেক্সটে আমি রমজানের দিন এক পদ দিয়ে তো আসলে হয় না, আমি এখানে আবার মা তৈরি করতেছে একটি মজার রেসিপি। সেটা হলো ফালুদা বা মিষ্টি ডেজার্ট, যেটাই বলতে পারেন। তো এই পাশে ট্যাংরা মাছের ঝোলটা বারবার নাড়িয়ে দিতে হচ্ছে, কারণ রান্নার অভিজ্ঞতার উপরেই সব কিছু। রান্নার অভিজ্ঞতা যদি ভালো না হয়, রান্না কিন্তু ভালো হয় না। আর এই পাশে কিছু সাবুদানা দেওয়া হয়েছে গরম পানির মধ্যে, সেগুলো ফুটতেছে। তো আমি ভিডিওতে কোনো কাটছাট করি নাই, সরাসরি ভিডিওটাই দিয়েছি, কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয়। আর আপনারা এত কষ্টের ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করেন না, এটার জন্য আমার আরও কষ্ট হয়। ভিডিওটা যখন সবাই দেখে তখন কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, যদি সবাই দেখে তখন কিন্তু ভালো লাগে, দেখার পাশাপাশি যদি সুন্দরভাবে কমেন্ট করে সেটাকেও ভালো লাগে। তো আমি আমার ভিডিওটা এখানে ব্লগিং ভিডিও প্লাস রেসিপি ভিডিও, এই দুইটার কম্বিনেশনে রয়েছে। তো আপনারা এই ভিডিওতে ব্লগিংটা কি সেটাও বুঝতে পারবেন, আর পাশাপাশি বুঝতে পারবেন যে রেসিপিটাও তৈরি করতে কেমন জিনিস লাগে বা কী কী লাগে। তো আমি এখানে ভিডিও কন্টিনিউ 22 মিনিট চলবে। তো আমি এখানে কোনো কিছু কাটছাট করি নাই, কারণ কাটছাট করতে ভালো লাগে না। আর ভিডিওটা লং ভিডিও হলেও ভালো লাগে, কারণ লং ভিডিও হইলে আপনার ভিডিও যখন কেউ দেখে তখন শুধু দেখতেই ইচ্ছা করে বা দেখেই, কারণ আমি এখানে তেমন কোনো কিছু নাই যেগুলোতে আসলে ভিডিও কাটছাট করতে হবে। তো আমি চাই যে আপনাদের সবাই ভিডিওটি দেখুন, আর ভিডিওতে দেখে লাইক কমেন্ট শেয়ার করুন।
আর লাইক কমেন্ট শেয়ার বলতে আমি যেটাকে বোঝাচ্ছি, আপনারা যদি ইউটিউবে মানে কাজ করেন বা ইউটিউবে কন্টিনিউয়াসলি ব্লগিং করে থাকেন, সেটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার হয়ে যাবে। কারণ ইউটিউব থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আর এখানে শেখারও অনেক কিছু রয়েছে। যেহেতু ভিডিও আমরা তৈরি করি অনেক কষ্ট করে, আমি তৈরি করি, তো এই ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হয় সবাই জানেন। তাই এখানে কাটিং শাটিংয়ের কোনো বিষয় আমি ধরি নাই। তো এভাবে ভিডিওটা আমি করতেছি। তবে তারপরেও যদি মনে হয় যে আসলে ভিডিওটাতে বেশি লং হয়ে গেল বা কথাবার্তাগুলো বেশি এলোমেলো হয়ে লাগছে, তারপরে আমি আবার এডিট করতে পারি। সেটা আপনারা যার যারা মতো যে যেরকম এডিট করতে পারেন সেরকম করতে পারেন। তো আমি ভাবতেছি এভাবেই করতে পারি, তাই এভাবেই করব। কারণ আমার চ্যানেলে লং ভিডিও খুব কম, লং ভিডিও নাই। তো এরকম 20-22 মিনিটের ভিডিও থাকাটাও আমি খারাপ কিছু মনে করি না। কারণ একটি চ্যানেলে শর্টস ভিডিওর পাশাপাশি লং ভিডিও, 5-7 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও থাকলেও থাকতে পারে। এটার জন্য ইউটিউবের কোনো বিধিনিষেধ নাই। তো আপনারা এই জন্য বিধিনিষেধ নাই। তো আর ব্লগিং সাধারণত ঘন্টাব্যাপী, আধা ঘন্টা, 30 মিনিট, 1 ঘন্টা এরকম ব্যাপী হয়ে থাকে। তো এখানে জাস্ট এটা তো রেসিপি তৈরি করার জন্য ভিডিও তৈরি করতেছি, তাই এখানে আমার যা আছে সব কিছুই দেখার মতো, এখানে না দেখার মতো কিছুই নাই। আর তেমন কোনো জিনিসও এখানে উপরোক্ত জিনিসও এখানে নাই যে আমি সেটাকে কাটছাট করে দেব। তো এখানে যা যা করতেছি আমি সবই ভিডিওতে যা যা আছে সবই আমি আপলোড করেছি, কোনো কাটছাট করা হয় নাই। তো দেখতে পাচ্ছেন যে সাবুদানাটি গরম পানির ভিতরে সিদ্ধ হয়ে গেছে এবং সেটাকে ছেঁকে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে সেগুলোকেও দানাগুলোকে আলাদা আলাদা করতে হচ্ছে ভালোভাবে, যাতে দানাগুলা আলাদা হয়ে যায়। তো এটা ছোটোবেলায় সবাই খান সাবুদানা। তো এখন বড় হয়ে আসলে বিভিন্ন রেসিপির মধ্যে এটা দিতে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে দিলে জিনিসটা অনেক সুন্দর আর টেস্টি হয়। তো আমরা এখানে ব্যবহার করেছি 1 কাপ পরিমাণে সাবুদানা। তারপর যে চুলায় দেখতেছেন দুধ রেখেছি, তো সেখানে দুধটা কিছু গরম হয়ে যাওয়ার পর সেই দুধের ভেতরে পরিমাণ মতো চিনি দিতে হবে। তো চিনি আসলে যে যার স্বাদ মতো আপনারা নেবেন। তো এখানে চিনি দেওয়া হলো 2 কাপ। হ্যাঁ, তো আমরা চিনিটা দেওয়ার পরে এই পাশে আসলে চুলায় ভাতটা রান্না হচ্ছে। যেহেতু মাছে ভাতে বাঙালি, রোজা থেকে অবশ্যই মাছ, ভাত, তার পাশাপাশি ডেজার্টটাও কিন্তু এখন সবাই ফ্যামিলিতে প্রিফার করে বা খায়। তো কিছুটুক পরিমাণ লবণ এর মধ্যে দেওয়া হলো। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, দুধটা ভালো করে জাল করার পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে, যেন চিনিগুলো একদম মিশে খুব টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। তো এপাশে ভাতটাও কিন্তু চুলায় দেওয়া আছে, তো এটাও হয়ে যাচ্ছে পাশাপাশি। আর এটাতে আরও এক্সট্রা সুন্দর স্মেল আর কালার আর স্বাদটা বাড়ানোর জন্য ব্যবহার করা হলো পাটালি গুড় দেওয়া হলো এর ভেতরে। তো এই গুড়টা কিন্তু খুবই টেস্ট, জাস্ট কোনো কিছু না, এরকমভাবে দুধটাই যদি কেউ জাল করে খায় তাই কিন্তু অসাধারণ লাগে। যে এখন যে একটা স্মেল আসলো রান্নাঘরের ভেতরে, যেটা মনে করেন যে ক্ষুধাটা মনে করেন আরও বাড়িয়ে দিল। তো তারপরেও বাড়িয়ে না দেয় সমস্যা নাই, রোজা আছি। তো রোজা থেকে ভিডিওটা করতেছি, সবাই একটু লাইক দিবেন, কারণ ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট। তো কষ্ট করে হলেও রেসিপিটা আপনাদেরকে দেখানোর জন্য আমি কষ্ট করে হলেও ভিডিও করতেছি। বাট আপনারা এই কষ্টটা তখনই সার্থক হয় যখন পুরো ভিডিওটা যদি কষ্ট করে দেখেন এবং দেখে একটি লাইক আর সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করেন। তো সেরকম ধৈর্যশীল আসলে সবাই না। তো যদি আমার মতো কেউ থেকে থাকেন তো অবশ্যই ভিডিওটি যদি তার সামনে যায় তো করে দেবেন।
তো আমি আশা করি আপনিও ভালো ফল পাবেন, কারণ আমরা সবাই একে অপরকে ভালোবাসা দিব আর ভালোবাসা নেব। ভালোবাসা যদি কাউকে না দেওয়া যায় তাহলে কিন্তু ভালোবাসা আশা করা যায় না। কাজেই আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের লাইক পেলে আমি ভবিষ্যতে এরকম ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রাণিত হই। তো এখানে দুধটি সুন্দর গরম হয়ে গেছে, আর চুলায় কিন্তু হালকা আঁচ রেখে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে এরকম জাল করতে করতে আবার খেয়াল রাখবেন যেন দুধটা যেন গরম হতে হতে আবার চুলায় উপরে ঢেলে পড়ে না আসে। তো এরকম করতে করতে একবার হয়েছিলই, কিন্তু সেটা আসলে ভিডিওতে হয়তো ওঠে নাই, তবে একটা কাজের ফাঁকে এই কাজটা হয়ে গেছিলো। তো আমি যেটা বলছিলাম গাইস, মানে চ্যানেলটা অনেক দিন হলো, চ্যানেলের ভিউজ অনেক কমে গেছে। আমি এই জিনিসটা নিয়ে খুবই টেনশনে আছি। তো আর বেশ কিছু শর্টস ভিডিও দিয়েছি, আর এই শর্টসের মধ্যে কিছু এআই ভিডিওও ছিল। তো এআই কিছু ভিডিও খুব দারুণ ভিউ হয়েছে, বাট হঠাৎ করে 2 দিন হলো চ্যানেলের এঙ্গেজমেন্ট অথবা চ্যানেলের ভিউজটা এমনভাবে কমে গেছে যেটা আমাকে মানে খুব কষ্ট সহ লাগতেছে, যেভাবে কমে গেল কেন। তো তারপর আর এটাও হতেও পারে রোজার দিনে অনেকে ইউটিউব ব্যবহার করে না, খুব কম ব্যবহার করে, যার কারণে ভিউজটা কমে যেতে পারে। তো এটা বিভিন্ন কারণ হতে পারে। তো যাই হোক, আমি ভিউজ কমে যাক আর না কমে যাক সেটা বড় কথা না, আমি ভিডিও কন্টিনিউ আপলোড করে যাব, বড় বড় ভিডিও আপলোড করে যাব। মানে মোট কথা ব্লগিং তো ব্লগিংয়ে আমি এই সময়টাতে যা করি সেই কাজগুলাই আমি ক্যামেরাতে ব্লগিংয়ের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করি। তো আপনাদেরকে যেটা আমি বলবো যে এইরকম ভিডিও যারা করে তারা অনেক কষ্ট করে এরকম ভিডিও করে, আপনারা তাদের পাশে থাকবেন, তাদের ভিডিওগুলো দেখবেন, অনুপ্রেরণা দেবেন। তো যেই কথাটা আমি বলি, আসলে ভিডিও তৈরি করা, এডিট করা এটা কিন্তু অনেক কষ্টের কাজ। এই যে প্রায় 12 মিনিট হলো আপনাদের সাথে বক করে যাচ্ছি, তো এরকমও একটা স্কিল লাগে। আপনারা কিন্তু প্রথমে এগুলো পারবেন না। আর আমি ইউটিউবিং করতেছি প্রায় 10 বছর হলো। তো 10 বছরের মধ্যে আমার দীর্ঘ 3 4 5 বছরের মতো গ্যাপ আছে, কারণ 10 বছর আগে আমি শুরু করেছিলাম আমি অন্য একটা চ্যানেলে। তো সেই চ্যানেলটা আমার প্রথম চ্যানেল ছিল। তো সেখানে আমি টপিক আর কাজ করতে করতে ভালো লাগে নাই, কিন্তু আমি এই কাজটা ছাড়ি নাই। পরবর্তীতে আমি এই কাজটাকে প্যাশন হিসেবে নিয়ে নতুন আর একটা চ্যানেল খুলি 2017-তে মেবি। আমার চ্যানেল ডিসক্রিপশনে গেলে আপনারা দেখতে পারবেন। তো সেখানে গিয়ে আমি হঠাৎ করে শর্টস আপলোড দেওয়া শুরু করি, লং ভিডিও 2-1টা দিই আর শর্টস দিই। তো সেখান থেকে আমি 1500+ সাবস্ক্রাইবার গেইন করি। আমার 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়াটা তো ফিল আপ হয়ে গেল, কিন্তু এখন আমার ওয়াচ টাইম প্লাস আমার লাগবে ওয়াচ টাইম, কিন্তু শর্টস যদি থাকে তাহলে লাগবে 10 মিলিয়ন ভিউ। তো আসলে এরকম ছোট চ্যানেলের পক্ষে 10 মিলিয়ন ভিউ করা, ইউটিউবে টিকে থাকা আজকের কথা নয়। তো সাবধানতা দিয়ে দিচ্ছি, ভালোবাসা মানুষজন আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর অ্যাটলিস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। আমি আপনাদেরকে যেগুলো বলি সেই কথাগুলো আপনারা মেনে ইউটিউবিং করবেন, দেখবেন যে ইউটিউবিং অনেকটাই সহজ হয়ে গেছে। তো আমি অন্য কোনো কন্টেন্টের সাথে চাইলে কথাগুলো ভয়েসগুলো দিতে পারতাম, কিন্তু সেটা না করে আমি এরকম কুকিং ভিডিও, রান্নার ভিডিওর সাথে আমি ভয়েসগুলো দিচ্ছি। তার কারণ কি? তো আমি রেসিপি ভিডিও প্রথমেই চ্যানেলটা তৈরি করি, আমার রেসিপিগুলো অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি এটার সাথে ভয়েসের সাথে আমি বিভিন্ন টিপসগুলো দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। তো এই ভিডিও দেখে যে আপনারা শুধু রান্না বা রেসিপি শিখতে পারবেন তা না। হ্যাঁ, আমি করতে পারতাম, হয়তো একটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, ঘুরতে গেলাম এক জায়গায়, সেখানে আপনাদেরকে আমি ভালো মন্দ টিপস দিলাম, সেই জায়গা সম্পর্কে বললাম, এরকমও হবে।
এরকমও করতে পারতাম, কিন্তু রান্না আসলে এটা একদম সেফলি আর ঘরে থেকে আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো তৈরি করে ভয়েস দিয়ে সবার মন জয় করে নিতে পারেন। আমি মন জয় করে নিতে পারা যায় আমি মনে করি, কারণ এরকম এই রিলেটেড আমি অসংখ্য চ্যানেল দেখেছি। কারণ ঘোরাঘুরি কিন্তু প্রতিদিন করা যায় না। হ্যাঁ, আপনি সপ্তাহে 1 দিন ঘোরেন বা সপ্তাহে 5 দিন ঘোরেন বা মাসে 1 দিন ঘোরেন, 1 দিন 2 দিন 3 দিন ঘোরেন, এগুলো ভালো লাগবে, কিন্তু ঘোরাঘুরিটা কিন্তু আপনি প্রত্যেক দিন করেন না। অথচ আপনি যে বাড়িতে থাকেন সেই মুহূর্তটার মধ্যে আপনি যে কাজগুলো করেন সেটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন ইউটিউবে। এটা কিন্তু অনেক দারুণ একটা আইডিয়া। আর এই পাশে যে ফালুদা তৈরি করা হয়েছে বা ডেজার্ট, সেইখানে আনার দেওয়ার জন্য কিছু আনারের দানা খোসাগুলো ছাড়িয়ে নিয়ে রাখা হয়েছে। তো সেটা থেকে আমরা একটি বাটিতে আপেল, আনার দানা, খেজুর, কিশমিশ এগুলো সব রেখে দিয়েছি। তো এখানে খেজুরগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, বোটাগুলো ছাড়িয়ে নিয়ে, যেন এটা একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো গাইস, এই যে আনারের দানাগুলো কিন্তু খুবই সুন্দর। তো আর মাশাআল্লাহ খুব হ্যাভি লাগতেছে আমার কাছে দেখতে। তো টাটকা টাটকা ফ্রুটস খাওয়াই ভালো। তো এখানে আমরা ডেজার্টের ভিতরে দেওয়ার জন্য আরও কিছু কলা, কলাটা কিন্তু কম্পালসারি থাকতে হবে। কলা ছাড়া কিন্তু ডেজার্ট একটু মজা লাগবে না। তো আমি যে টপিকে ছিলাম, কথাগুলোর মধ্যে ছিলাম, সেখান থেকে আবার আমি রান্নার মধ্যে চলে আসলাম, কারণ ভিডিওতে টপিকটা চলে এসেছে। এখন এখন এই ভিডিও রিলেটেড আমি কিছু কথা বলবো। তো এখানে আমরা ডেজার্টের জন্য ব্যবহার করেছি কলা, তারপর আনার, তারপর আপেল, তারপর কিশমিশ, তারপর কাজু বাদাম, তারপর কাঠবাদাম। হ্যাঁ, বাদাম আপনি যে কোনো বাদাম, মধু এগুলো ব্যবহার করতে পারবেন। পরিমাণ মতো বাদাম আপনারা যত খুশি তত দিতে পারবেন। তো এটা আপনারা চাইলে যে যার মন খুশি দিতে পারবেন। তো এখানে কলাগুলোকে চাক করে কেটে নিয়ে দেওয়া হচ্ছে। তো আপনারা এক এক শেপে নিয়ে যে যার মতো শেপে নিয়ে কাটতে পারেন। তো যাই হোক, আমি আসলে এই মূলত ভ্লগিংটা করার জন্যই সব কিছুই ভিডিওতে দেখা, মানে সব কিছুই আমি ভিডিও করতেছি। তো আপনারা আসলে এটাকে বক না মনে করে ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আর যারা এই রান্নার ভিডিওর সাথে ব্লগিং ভিডিও তৈরি করে ইউটিউবে আছেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন, আমি এইখানে কলা আর খেজুরগুলো কুচি করে কেটে নেব, খোসার বীজগুলো ছাড়িয়ে কুচি করে কেটে নেব। তো যেন সেটা ডেজার্টের মধ্যে সুন্দরভাবে মিশতে পারে। তো আমি অনেক দিন ভিডিও দেই নাই গাইস, এখন আবার দেওয়া শুরু করতেছি। বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলা আসলে দেখবেন। আর আমি চ্যানেলের কি বর্তমান পরিস্থিতি সেটাও আপনাদেরকে বললাম। চ্যানেলে ভিউজ আমার অনেক কমে গেছে, তো সেটা আমি ঠিক করব। জাস্ট আমি লং ভিডিও আমার চ্যানেলে নাই, তো আমি লং ভিডিও তৈরি করতেছি। আর এখন থেকে এভাবে আমি কন্টিনিউ ব্লগ তৈরি করব। আপনারা আমার ব্লগগুলো দেখবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি খুব খুশি হব। আর যারা আমার সাথে এরকম মানে ভিডিও তৈরি করেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমি জানি হয়তো বা এরকম ভিডিও কেউ তৈরি নাও করতে পারেন বা করেন। তো আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমি জানি। আর আপনাদের যেটা বলবো আমি, যে এখানে তৈরি হয়ে গেছে সুন্দর, যে আমরা সাবুদানা দিয়ে যে দুধটা তৈরি করেছি সেটা কমপ্লিট হয়ে গেছে। তো সেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা আমরা একটা বাটিতে নিয়ে নিলাম, 2টা বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিলাম। তো এখানে জাল দিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করেছি। তো আপনারা কিন্তু সুন্দরভাবে এভাবেও তৈরি করে নিতে পারেন। তো এখানে এখন আমরা আপেল কুচি করে রেখেছি, আপেল কুচিগুলো দিয়ে দেব। ওই পাশে ডালিমগুলো দিয়ে দেব।
ডালিমগুলো দিয়ে দেবো। আর এটা কিন্তু এত টেস্ট আর এত মজা হয়েছে, আসলে যারা আপনারা বাড়িতে রান্না করতে পারবেন তারা করে খাবেন, দেখবেন আসলে, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এটার স্বাদটা কীরকম হয়েছে। আর আপনারা যদি অর্ডার করতে পারেন আমাদেরকে, এখানে আমার ডিসক্রিপশন বক্সে মেইল অ্যাড্রেস থাকবে, সেখানে আপনারা মেইলের মাধ্যমে অর্ডার করতে পারবেন। তো আমার যে ফেসবুক চ্যানেল গ্রুপ আছে সেখান থেকে কমেন্ট করেও আপনারা অর্ডার করতে পারেন। তো অর্ডার করার চেয়ে আমি বলবো আপনারা ভিডিও দেখে এটা ভিডিও দেখে শিখে নিজে তৈরি করে খান, টাটকা টাটকা, অনেক মজা লাগবে। আর যে স্বাদ আমি কি বলবো আপনাদের। তো এটা দেখতে থাকুন। আর এই দেখার পাশাপাশি আমি আপনাদেরকে যে ইউটিউবিং নিয়ে যে কথাটা জানাতে চাই, যে আপনারা ইউটিউবিং করেন, কন্টিনিউ ভিডিও দেন, আমিও কন্টিনিউ ভিডিও দেই, আপনারা আমার ভিডিওটা দেখেন, আমিও আপনাদের ভিডিওটি দেখি। এভাবে আর দুজনের একভাবে সবার মাঝে চেনা জানা পরিচিত হয়ে যাবে। তো আমি চেষ্টা করি বড় ভিডিও ছাড়ার জন্য, এখন থেকে আমি চ্যানেলে কন্টিনিউ বড় ভিডিও ছেড়ে যাব। তো আপনারা কেউ ভিডিও দেওয়া কিন্তু বাদ দেবেন না, কেউ দেখুক না দেখুক। আর এগুলো না দেখার তো কিছু নয়, অবশ্যই দেখবে। আপনারা আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো আপনারা মেনে চলবেন, মেনে প্রতিদিন কন্টিনিউয়াসলি ভিডিও দেবেন। এই যে রানিং 20 মিনিট আমি আপনাদের সাথে বক করলাম, এখন 21 মিনিট চলছে। তো এই 21 মিনিট কি সময়টা কিন্তু কিছুই না, জাস্ট আপনি 21টা মিনিট আপনি আমার ভিডিওটা দেখলেন, জাস্ট আমার একটু উপকার হলো। হ্যাঁ, আর পাশাপাশি আপনি একটা কিছু করেন, আমি আপনাকে সাপোর্ট দেব, আপনার উপকার হবে। এটাই তো বাস্তবে হয়ে আসছে। কারণ এত ভিডিও সবাই যদি, কেউ যদি কারোটা না দেখে তাহলে কি কেউ এত ভিউ পায়? তো গাইস, বন্ধুরা, আমি অনেক বক করলাম। আমার এই বক আপনাদের ভালো লাগেছে কিনা জানি না, তবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আপনাদের মাঝে এরকম প্রতিদিন বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসব আর কথাবার্তা নিয়ে আসব, যা আপনারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।